কি রে আজকে দুজনে কি খাবি? আমার ইচ্ছা বিরিয়ানি খাওয়ান, খাবি? হ্যাঁ নিশ্চয়ই। অ্যাপেলও খাবি? বাহ, ঠিক আছে, তাহলে বিরিয়ানি করা হোক। আজকে দুজনে আবদার করেছে বিরিয়ানি খাবে, তো সেই জন্য আজকে দাওয়াতের বিরিয়ানি রাইস দিয়ে বানাবো এগ আর চিংড়ি মাছ দিয়ে বিরিয়ানি। তাই পরিমাণ মতো রাইস নিয়ে নিলাম, সেটাকে ভালো করে জল দিয়ে ওয়াশ করে দেন সেটাকে আমি 1 ঘন্টা রেখে দেবো, যাতে ভিজিয়ে রাখলে যেটা হয় বেশিক্ষণ ফোটাতে লাগে না। এরপর মুদিখানা দোকান থেকে যে গোটা বিরিয়ানি মশলাটা কিনেছিলাম সেটা ভালো করে ড্রাই ফ্রাই করে নেব, তেল ছাড়া, যাতে ভালো করে মিক্সিতে গুঁড়ো করা যায়। এবার কিছু গোটা গরম মশলা আমি জলের মধ্যে দিয়ে দিলাম যখন চালটা ফোটাবো। তো তার মধ্যে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর একটু লেবু, যাতে রাইসটা একদম ঝরঝরে হয়। আর সাথে একটু লবণ তো অবশ্যই দিতে হবে, লবণটা দেখে শুনে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়, তো সেটা দেখে শুনে দিতে হবে আপনাদের। এরপর জলটা একটু গরম হলে চালটা দিয়ে দিতে হবে। আমি চালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর তার সাথে দিতে হবে একটু ভালো কোয়ালিটির ঘি। ঘিয়ের গন্ধেই তো বিরিয়ানিটা বেশ সুস্বাদুটা বাড়বে, তো সেই জন্য ভালো কোয়ালিটির ঘিটা অবশ্যই কিনতে হবে। এরপর আমি বেরেস্তার জন্য কেটে নিচ্ছি 2টো পেঁয়াজ। আর পেঁয়াজগুলো এমনই লম্বা লম্বা করে কাটতে হবে যাতে পেঁয়াজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ভাজা যায়। রাইসটা প্রায় হয়ে এসছে, আর রাইসটা অবশ্যই দেখে নিতে হবে আধা সেদ্ধ হয়েছে কিনা, কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে। তো ভাতটাকে ভালো করে ছেঁকে তুলে নিয়ে একটু বড় জায়গায় সেটাকে শুকানোর জন্য দিয়ে দিলাম। এরপর বেরেস্তার জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর পেঁয়াজটা অবশ্যই একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর একটা পাত্রে একটু দুধ নিয়ে নিতে হবে, আর তার সাথে দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা, সেটা কিন্তু খুব অল্প পরিমাণে। এরপর একটু ঘি দিয়ে দিলাম, আর তার সাথে বেরেস্তাটা কিন্তু অল্প পরিমাণে দিতে হবে। আর 1 থেকে 2 ফোঁটা আপনার মিঠা আতর দিলাম, সেটা রাইসের পরিমাণ মতো দিতে হবে। এরপর নেক্সট কাজ হলো ডিমের কারিটা করা। তো সেটা আমার হাজব্যান্ড করেছিল। তো অ্যাপেল এখানে রয়েছে রান্নাঘরে, একদম রান্না করার সময় ও একদম রেডি। আর প্রথমে পেঁয়াজ, রসুন, আদা এগুলো ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে মশলাগুলো যেমন আপনার জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দেওয়া হলো, আর একটু স্বাদ মতো লবণ আর টমেটো পেস্ট। ব্যাস, এবার ডিমের কারি রেডি। এখানে ডিমের কারিতে কিন্তু বিরিয়ানি মশলা দেওয়া হয়নি, কারণ বিরিয়ানি মশলাটা আমি আলাদা করে ছড়িয়ে দিয়েছি, সেটা লাস্টে দেখতেই পাবেন। ডিম কারি ফিনিশড। এরপর চিংড়ি মাছগুলো কিন্তু একদম তেলে না ভেজে একদম ড্রাই ফ্রাই করে নেওয়া হলো, যাতে ওটা ভেপারে সেদ্ধ হয়ে যায়। এরপর রাইসটা এবার লেয়ার বাই লেয়ার সাজানো হবে। তো প্রথমে কলা পাতা দিয়ে দেওয়া হলো যাতে পুড়ে না যায় তলাটা। তারপর রাইস, তার মধ্যে আলু, চিংড়ি মাছ, সাথে ডিম, আর এরপর বিরিয়ানি মশলাটা একটু ছড়িয়ে দিয়েছিলাম। আর বেরেস্তা তো আছেই, তার সাথে যে মিল্কের সাথে যে বেরেস্তা দিয়ে মশলা দিয়ে বানানো ছিল সেটা অল্প ছড়িয়ে দিলাম। আর এটাকে ঢেকে আমি একদম সিম আঁচে রেখে দিলাম প্রায় 10 মিনিট। ব্যাস, বিরিয়ানি রেডি।